আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই বাবা বলতেছে যে আমার বড় গরুটার কি যেন হয়েছে, পাটা খোঁড়াচ্ছে এবং পিছনের পায়ে ভর করে দাঁড়াতে পারছে না। তো আমি শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম এবং গরুর ঘরে ঢুকে দেখলাম যে ঘটনা তো ঠিক, তার মধ্যে গরুটা আবার গর্ভবতী। তো অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম যে কি করা যায়। তো বাসায় জ্বরের ট্যাবলেট ছিল, সেই জ্বরের ট্যাবলেট আমি খাইয়ে দিলাম। আমি ভাবছিলাম যে চারদিকে শুধু লেম্পি ভাইরাসের ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। ভাবলাম যে লেম্পি হলো কি না। তো বিভিন্ন চিন্তা ভাবনা করে জ্বরের ওষুধ বাসায় ছিল, সেই জ্বরের ওষুধটা আমি খাইয়ে দিলাম 4টা ট্যাবলেট একবারে, এবং এর সাথে কিছু গ্যাসের ওষুধ বাসায় ছিল, সেই ওষুধটা আমি খাইয়ে দিলাম। তারপরে এই গরুর পাটা যে আছে সেটা আমি ভালোভাবে দেখলাম যে এখানে কোনো ফেটে গেছে কিনা বা রক্ত বের হয়েছে কিনা। না, দেখলাম যে এরকম কোনো সমস্যা নাই। তো গরুর ঘরে ঢুকে একটি বিষয় আমার নজরে পড়লো যে এই যে দেখতে পাচ্ছেন ম্যাটটা, এটা মূলত পাতলা একটি ম্যাট। আমি এখানে 2টি ম্যাট বিছিয়ে দিয়েছিলাম এই গরুটার নিচে। এর আগে একটি মোটা ম্যাট আমি 1250 টাকা দিয়ে কিনে এই গরুটার নিচে বিছিয়ে দিয়েছিলাম, সেটা 5 মাসের মতো গিয়েছিল। তারপরে এই ম্যাটটা ছিঁড়ে যাওয়ার কারণে বাসায় কিছু পাতলা ম্যাট ছিল, সেই পাতলা ম্যাট একটি আমি এখানে বিছিয়ে দিয়েছিলাম। যেহেতু এই পাতলা ম্যাটগুলো সাইজে একটু ছোট, তাই গরু শুয়েছিল এবং উঠতে গিয়ে হয়তো বা পিছলে এই পায়ের মধ্যে আঘাত পেয়েছিল। আঘাত পাওয়ার কারণে গরুর পাটা খোঁড়া ছিল। তো সেই বিষয়টা লক্ষ্য করেই আমি এখানে 2টি ম্যাট দিয়ে দিয়েছিলাম, মানে একটি পাতলা ম্যাটের উপরে আরেকটি ম্যাট আমি বিছিয়ে দিয়েছিলাম যাতে গরুটার কষ্ট না হয়। তো 2টি ম্যাটই এমন ভাবে ছিঁড়েছে, মোট কথা 5 দিনও যায়নি, 5 দিন যাওয়ার আগেই এই ম্যাট 2টি একদম ছিঁড়ে তেনা তেনা করে ফেলেছে। তো সেই কারণেই আমি বাজারে গিয়েছিলাম যে ভালো একটা ম্যাট কিনে এনে এখানে বিছিয়ে দিব যাতে গরুটির কষ্ট না হয়। আর এই গরুটিকে আমি কোনো ব্যথানাশক ওষুধ খাওয়াইনি, শুধু প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ বাসায় ছিল, জ্বরের ওষুধ, সেই ওষুধটাই আমি খাইয়েছি। আপনারা অনেকেই জানেন যে প্যারাসিটামল ব্যথারও কাজ করে। তো গরুটি আমার একদিন পরেই সেরে গিয়েছিল। এই যে আমার পিছনে ম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা মোটা একটি ম্যাট, এটা 15 কেজি ওয়েট, এটার দাম নিয়েছে 1300 টাকা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে এটা অনেক দোকান খোঁজাখুঁজির পরে এই ভালো দেখে একটা ম্যাট আমি পেয়েছি এবং এই ম্যাটটা নিয়ে বাসায় চলে আসলাম এবং এটা আমি গরুর নিচে বিছিয়ে দিতেছি। এটা সাইজে অনেক বড় এবং এটা অনেক মোটা। দোকানদার আমাকে বলল যে এটা অনেক দিন টেকসই হবে। তো যাই হোক, এটা আনলাম, দেখা যাক কতদিন যায়। তো এমনিতেই গরুর খাবারের যে দাম, এর সাথে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারতেছি না। 1 কেজি খাবারের দাম 60 টাকা 70 টাকা, আর 1 লিটার দুধ আমাদের বিক্রি করতে হয় 40 টাকা 50 টাকা। তাহলে কিভাবে খামার টিকিয়ে রাখা যায়? তার মধ্যে যদি এইভাবে লস হতে থাকে তাহলে কিভাবে সম্ভব? আমরা ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো দেখে থাকি আমাদের কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আসলে বাস্তবে কি যে এর প্যারা বা কষ্ট, যারা এর ভুক্তভোগী তারাই একমাত্র জানে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।